তার ক্ষতি চলে আসবি, মানে এই জায়গাতে অবহেলা করবি, আর এই জায়গাতে কেউ ওর মধ্যে জুতে পথ দিয়ে যায় না। বাচ্চা ছিল না, এখানে মানুষ করে বাচ্চা হয়েছে, সে বাচ্চা কোলে করে নিয়ে এসে যে কল। এটা আমরা যেটা জানি যে এটা মনে করে এক রাতে এটা। মসজিদের প্রবেশদ্বারের এই গেটটি দেখেই বোঝা যায় এই মসজিদের প্রাচীনত্ব। প্রায় আজ থেকে 500 থেকে 600 বছর আগে এই মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছিল এবং এই মসজিদের গেটের যে ইটগুলো দেখেই বোঝা যায় সেই মুঘল প্রাচীন আমলের মসজিদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন এক মসজিদে নিয়ে যাব যে মসজিদটি আজ থেকে প্রায় 600 বছর আগে ঝোপঝাড়ের মধ্যে মাটির নিচ থেকে নাকি এক রাতে তৈরি হয়েছিল। এলাকারবাসীর কাছ থেকে শুনতে পেরেছি এই প্রাচীন মসজিদটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা নামক স্থানে অবস্থিত। আজকে প্রাচীন এই মসজিদটি ঘুরতে যাব এবং জানাবো এই মসজিদের ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক। কিভাবে হলো বাবা, সন্ধান পেলো কেমনে মানুষ? ওটা ভাই অনেক দিনের, ওটা মানে সাবেক মানুষেরা বুঝছেন। তো এখন আমার ঘরে ছোটো থেকে আমরা ওই রকমই দেখে এসেছি, মানে সেকন্ডির দিয়ে চুন সুরকি দিয়ে গাঁথা আর কি। ওটা মানুষজন আসে দূর থেকে মসজিদ দেখে। হ্যাঁ, মানুষ অনেক দূর দূর থেকে আসে। ওটা আল্লাহ রহম, ওটা ওখানে কোনো কামের লোক হয়তো আছে আল্লাহ রহমত, যে যাই যে নিয়েতেই করে ভালো হয়, মানে পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা পূর্ণ হয়। হ্যাঁ, এমনকি যত ওটা সিঁড়ির দিকে তাহলে কোন দিক দিয়ে যাবো আমরা? এই রাস্তা হয়ে গেলেই হবে, অল্প রাস্তা। ওটা কোন গ্রাম বলে? এটা হলো রাইতিনা রেল। আমরা আজকে ছুটে চলেছি সেই অলৌকিক এক প্রাচীন মসজিদের সন্ধানে, যে মসজিদটি নাকি এক রাতে মাটির নিচ থেকে বের হয়ে এসেছে। এলাকাবাসীর মুখে শুনতে পাওয়া যায়। এই মসজিদটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা নামক স্থানে অবস্থিত। গ্রামের ওই মেঠোপথ দিয়ে আমরা ছুটে চলেছি সেই মসজিদটি দেখার উদ্দেশ্যে, যে মসজিদটি আজ থেকে প্রায় 700 বছর, অনেকে বলে 600 বছর, অনেকে বলে 500 বছর আগে মাটির নিচ থেকে তৈরি হয়েছিল। সঠিক সাল এখন পর্যন্ত কেউ বলতে পারে না। যাকে জিজ্ঞেস করি সে বলে তার দাদার আমলে হয়েছে, আবার তাকে জিজ্ঞেস করলে সে বলে তার দাদার আমলে এই মসজিদটি নাকি অলৌকিকভাবে এক রাতেই তৈরি হয়েছিল। চলুন ঘুরে দেখা যাক। চাচা, আপনাদের এই বলে একটা মসজিদ আছে অনেক পুরাতন, মসজিদটা কতদূর, কোন দিক দিয়ে যাওয়া লাগবে? হ্যাঁ, ভাঙ্গা মসজিদ বলে। হ্যাঁ, ভাঙ্গা মসজিদ। আপনি ওই যে দোকানটা ছিলেন, হোটেলটা ছিলেন না? হ্যাঁ হ্যাঁ। হোটেল সাইডের রাস্তা আছে, রাস্তা দেখে মাথায় দেখে। কিরকম বয়স হবে বাবা এই মসজিদের? তা আমরা বলতে পারি না। অনেক আগের? হ্যাঁ, তা আমরা জানি যে একটা ধরেছে ওটা। এক রাতে তৈরি হয়েছে। অনেকে মানুষ টানাত করতে আসে এখানে। হ্যাঁ, অনেকেই আমার মানুষ থেকে ওঠা জিনিস কেউ যদি নাড়াচাড়া করে তার সমস্যা হয়। ও, ওঠা জিনিস কেউ নাড়াচাড়া করে। মসজিদে গেছে? হ্যাঁ, আমার বাড়ি এখানে, যেহেতু মানে মসজিদ আমার বাড়ির পাশে। আপনারা মানুষ টানাস করছিলেন? হ্যাঁ, করছিল। এই জায়গায় আপনাদের এখানে একটা পুরাতন মসজিদ আছে না? ওটা কি মসজিদ করে বলে? ওটা আমার ঘরের মাঠ, ওটা আমরা ভাঙ্গা মসজিদ করে করি। তো মোটামুটি কতশো বছর আগের? আমরা তো ওটার হিসেব নেই, ওরা কেউ করবে, আমার দাদারাও করবে, দাদার বাপারাও করবে, অনেক আগের। অনেক আগে। মসজিদটা কিভাবে মানে আপনারা ওরা আল্লাহর তরফ থেকে এসেছে। এই মসজিদ? হ্যাঁ, ওটা আল্লাহর তরফ থেকে এসেছে। অনেক দূর থেকেও মানুষজন আসে? হাই হারবো না, ওরা ডাক খুব ডাক। এখানে মানুষ টানুষ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া হয় যে সারা যে নিয়েতে মানুষ করা আল্লাহ কবুল করে। আচ্ছা, তাহলে আর একটু সামনে না? হ্যাঁ, জানা চাচা, ভাঙ্গা মসজিদ কত দূর? হ্যাঁ, কত বছর আগের বাবা এই মসজিদটা? আমার বাপ দাদার 14 বছর খানদানে পাওয়া পায় না। তার দাদারা তাও পাবে। ঠিক সেই মসজিদের কাছাকাছি চলে আসছি বলা যায়, একবারে মসজিদের সামনে। এটি সেই প্রাচীন ভাঙ্গা মসজিদ, যে মসজিদটির ইতিহাস
অনেকেই বলতেছে যে অনেক আগের শত শত বছর আগের ধারণা করা হয় প্রায় 500 থেকে 600 বছর আগের এই মসজিদ, যেটি নাকি অনেক আগের মসজিদ, ঝোপঝাড়ে ঢাকা এক মাটির নিচ থেকে তৈরি হয়েছিল এই মসজিদটি। জানেন এবার শোনো, আমার বাপ দাদারা এখানে কবার পাই নাই। এই মসজিদের কথা? হ্যাঁ, এই মসজিদের কথা আমার বাপ দাদারা এখানে কবার পাই নাই। এখন আমরা কিভাবে বলবো? বাপেরা কাউ কবার পাওয়া নাই, বাপেরা আমার বাপেরা কবার পাওয়া নাই। তো এক রাতে হয়েছে মসজিদ? হয় একদিন শোনেন শোনেন শোনেন, এক রাতে হয়েছে বাবা, এক রাতে হয়েছে। মনে করে একটা বুড়ি মানুষ বলে আসে দেখছে, ওই যে রকমই দেখছে ওই রকমই আছে, ওই রকমই আছে। আপনারা ভয় থেকে এরকমই দেখছেন? হ্যাঁ, আমরা এই রকমই, আমরা এই মনে করো আমার বাপের দেশ এটা, আমার স্বামীর দেশ এটা। আমার বাপেরও কইছে কি আব্বু এটা কত সালে হয়েছে, কলে আমার বাপ দাদারাই কবার পাইনি। তখন আমরা কিভাবে বলবো? এটাই মানুষ টানুষ যারা যারা যেটা মানুষ করে যায় আল্লাহর রহমতে হয়, যারা বেশিরভাগ কাজে না গেছে, বাচ্চা কাচ্চা হয় না, সেগুলোই আরো বেশিরভাগ কাজে না যায়। বাচ্চা না হলে মানুষ হ্যাঁ, আসলে মন তো গা মাথা ধুয়ে আসে, ওখানে ফুল তুলে খাইলে, 2 রাকাত নফল নামাজ পড়ে ফুল তুলে খাইলে মতো পরে আল্লাহ দিয়ে বাচ্চা কাচ্চা হয়। যদি 2 জনের বাচ্চা থাকে, আর এমনিতে যদি না থাকে তাহলে তোর মনে করো আসে না, মানুষের অসুখ বিসুখ থাকে না। একদিন আসে কি হয়েছে মানে আপনিও জানেন না যে কত বছর আগে হয়েছে? না না না, আমার বাপেরা জানবে না, আমি জানি না। দর্শক, আমি এখন অবস্থান করছি সেই প্রাচীন মসজিদে, যে মসজিদটি নাকি অলৌকিকভাবে এক রাতে তৈরি হয়েছিল। এখনও কেউ বলতে পারে না আসলে কিভাবে এই মসজিদটি তৈরি হলো। আমি এখন সেই মসজিদের ঠিক প্রাচীন যে মসজিদ, এটার সামনে দাঁড়িয়ে রয়েছি প্রায় 500 থেকে 600 বছর আগের ইতিহাসের সামনে। এখনও প্রাচীনকালের যে চিকন ইট বা সুরকি দিয়ে এই মসজিদটি যে নির্মিত হয়েছিল তার প্রমাণ এখনও মিলে। দেখেন, এখনও যে ইটগুলো দেখা যাচ্ছে অনেক পাতলা পাতলা চিকন ইট, সেই প্রাচীন আমলের ইট, যেটি এখন কোথাও দেখতে পাওয়া যায় না। চুন সুরকি দিয়ে তৈরি হয়েছিল এই মসজিদটি। এটি হলো মসজিদে ঢোকার যে প্রথম প্রাচীন সেই গেট, সেই গেটটি এখনও অক্ষত রয়েছে। আমি এখন মসজিদের ভেতরে ঢুকবো। আসলে এখানে আমি স্থানীয় লোকজনের কাছ থেকে যেভাবে শুনেছি যে এই মসজিদটির আশেপাশে ঘিরে বন জঙ্গলে ঘেরা ছিল, যেটা আসলে এই দিক দিয়ে একটা রাস্তা ছিল এলাকায় যাওয়ার জন্য, কিন্তু লোকজন রাত হলে, গভীর রাত হলে বা সন্ধ্যার পরে এদিকে যাতায়াত করতে ভয় পেত। তো সেই ভয়ের কারণে তারা যখন এই জায়গাটায় এসে ভয় পেত, তখন দেখা যাচ্ছিল যে এলাকারই কেউ না কেউ ওখানে কথা বলতেছে। তখন তারপরে আবার ওই লোকটা ওখানে রাস্তা পার হওয়ার পর তাকে আর দেখানো যায়, পেছনে ফিরে সেই লোকটাকে আর দেখা যেত না। এবং এই মসজিদের ইতিহাস আসলে কেউ জানে না, আসলে মসজিদটা কিভাবে, কখন, কোন মুহূর্তে সৃষ্টি হয়েছে। তবে আরেকটা কথা আমি এলাকার মানুষের কাছ থেকে শুনেছি যে এই মসজিদটি যখন হয় তখন একজন ব্যক্তি এই মসজিদটি যখন মাটির নিচ থেকে উঠছে তখন তিনি দেখেন। তো দেখার পর তিনি এলাকাবাসীর কাছে ছুটে যান যে এই ব্যাপার, আমি একটা জিনিস দেখতেছি, কি দেখে আসলাম, সেটা হচ্ছে মসজিদটি মাটির নিচ থেকে হচ্ছে, একটা মাটির নিচ থেকে কী যেন একটা ঘর হচ্ছে। তখন ওই লোকটা বলার পর এই মসজিদটি আসলে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, তো তার কারণে অর্ধেক অবস্থায় মসজিদটি এই অবস্থায় উপরে আসে।
ওই লোকটি আসলে সবাইকে ডাকার কারণে সে বেশি দিন বাঁচতে পারেনি, সে মারা গেছে। তো তার পরবর্তীতে এই মসজিদটি এই অর্ধ অবস্থায়, মানে আমরা যেটা দেখতেছেন যে আসলে দেখেছেন যে এই মসজিদটি যে আসলে যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় এখনও বিরাজমান। তবে এখানে দূর দূরান্ত থেকে বা যে যার মনের আশা থেকে যেটা এখানে মানত করে এবং এখানে দেয় সেটা পূরণ হয়, এটা আমার এই এলাকার লোকজনের কাছ থেকে শোনা। আমি বাংলাদেশে অনেক মসজিদ দেখেছি, অনেক প্রাচীন মসজিদও ঘুরেছি, কিন্তু এই মসজিদের আরেকটি আশ্চর্য ব্যাপার হলো এই মসজিদে আপনারা দেখেন উপরে কোনো ছাদ নেই, উপরে কোনো তাঁবু নেই, এরকম খোলা মাঠ মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে তাদের মনের আশা পূর্ণের জন্য মানত করে রাখে এবং তাদের মনের আশাও নাকি পূর্ণ হয়ে থাকে এই মসজিদে মানত করলে। গ্রামবাসীর কাছ থেকে শুনতে পেরেছি প্রথমে যে লোকটি এই মসজিদটি ঝোপঝাড়ে মাটির নিচ থেকে উঠতে দেখেছিল সেই লোকটি নাকি তারপরে আর বেঁচে থাকেনি, তিনি মৃত্যুবরণ করেছিলেন। এইভাবেই এই মসজিদের যে জায়গাটি ছিল এটা আরও মাটির নিচে ছিল, কিন্তু এলাকাবাসী পরে এটা সংস্করণ করে আরও একটু বড় করে। এই মসজিদটিকে এলাকার মানুষ এবং যারা বাইরে থেকে ঘুরতে আসে তাদের সবাইকে এরকম পায়ে স্যান্ডেল খুলে এই মসজিদের ভেতর ঢুকতে হবে। আমিও এরকম পায়ে জুতো খুলে এই মসজিদের ভেতর প্রবেশ করেছি। এই মসজিদের ভেতর যদিও বা খোলা মাঠ, তারপরও এই জায়গায় জুতা পরে আসা নিষেধ এবং জুতো পরে আসা যাবে না, যার কারণে আমিও যখন এই মসজিদের ভেতর প্রবেশ করেছি তখন পায়ের জুতো খুলে এই মসজিদের ভেতর প্রবেশ করেছি। মসজিদকে অবশ্যই সম্মান করতে হবে। এই মসজিদটিকে সম্মান করে এলাকার মানুষ এবং যারা বাইরে থেকে ঘুরতে আসে সবাই মসজিদের সামনে জুতা খেলে এই মসজিদের ভেতর ঢুকতে হবে। যদিও বা এই মসজিদের উপরে কোনো ছাদ বা তাঁবু নেই, তারপরেও এই মসজিদকে সম্মান করে সবাই বাহিরে জুতো খুলে এসে এখানেই নামাজ পড়ে থাকে এবং দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে এবং বিভিন্ন ধর্মের মানুষও এসে এই মসজিদে মানত করে থাকে এবং তাদের মনের আশাও নাকি পূর্ণ হয়ে থাকে, এই গ্রামের মানুষের কাছ থেকে শুনতে পেরেছি। এই জন্য মানে কতশো বছর আগে এটা মসজিদ হয়েছে, তাও কেউ কর পারে না, কম হলো 500-700 বছর আগে। তো এখানে এই মসজিদটার আমার পাশের গ্রামের বাড়ি, আমার বাড়ি সাকোয়া। আর এটা আমি আছি এক কাজে, আসে দেখি আপনারা আসছেন, না পারে আমি খাড়া হলাম। তো এটা তো মনে করো যে যাই যেটা মনে করো দূর দূরান্ত আসে, কেউ চুন দেয়, কেউ এটা দেয়, কেউ ওটা দেয়, দিয়ে মানত করে, মানে যার যে মানত পূর্ণ হয় আল্লাহর। আমার জানা মতো হয়, আমি পাশের গ্রামের লোক হিসেবে করার পারি, আমার জানা মতো পূর্ণ হয়। এটা আমরা যেটা জানি যে এটা মনে করে এক রাতে এটা হচ্ছে, হওয়ার পরে এই পাশ দিয়ে নাকি কেউ জাবাত ধরছে, জাবাত ধরে দেখছে যে এটা মসজিদ, কিন্তু তারপরে নেই, এটা আমার শোনা কথা, কিন্তু আমরা তো আর দেখি নাই। আমার হয়তো দাদারাও কর পাওয়া নাই, কিন্তু এটা আমরা শোনা কথা যে এটা এই মসজিদ, এটা আমার বাপের দাদারাও কর পাওয়া নাই। তার কারণে এই মসজিদটা কতদিন আগে হয়েছে, আর এই মসজিদের ইটগুলো ছোট ছোট গোড় পাকা করে দিয়ে গেছে,
মানুষই দেখেছে, বাচ্চা ছিল না, এখানে মানুষ করে বাচ্চা হয়েছে, সে বাচ্চা কোলে করে নিয়ে এসে যে কল বসে দেখেছে। হ্যাঁ, তো ওই কল। ওই কল বসে দেখেছে। আমার বাড়ি এলির বাচ্চা ছিল না, এটি নিয়ে মানাছিনি করে সেবাটা আছে এত বড়। আপনি নিজে প্রমাণ। হ্যাঁ, আমার কথা কথা বিষ্ণু আমার কারোর সঙ্গে দিয়েছে কথা হ্যাঁ, যত হলিয়া হইলে এটা কথা সম্পূর্ণ আমি আল্লাহর ওলি আছে উত্তরমুখী মারা যায়, তাই যেসব বড় নম্বর নেয় তার সাদা ফটফটা, দুধের মতন সাদা ফটফটা। মানে আমাকে এই গাছটা চোরের জন্য কছিল, তাই একজনে কয় এই গাছ থেকে তোরা নামা নামি নেই। ওই লোকটা যখন করছে গাছ থেকে নামবি, তাই আমি যে কোন বেলা গাছ থেকে নামে গেছি স্বপ্ন তো আমি আর করার পারিনি। এই লোক আছে, এই কামের লোক এখানে, আল্লাহ তাকে এখানে থুইছে। আপনার গায়ের লোম কি এখনো? লোম খারাই আছে ভাই, তুমি কি এলজি মনে করছো না? আমার গাও সিংড়িয়া ওঠে, আমি তো এটা হলো একটা মনে করো ছাই হচ্ছিল, এটা এখন খ্যাত ছিল, আর এটা হলো ভাড়া গাড়ির বিল, এটা ভাড়া গাড়ির বিল করে কয়। এপাকে আগে নদী ছিল, এখান খেরের চস ছিল, আর আইল ছিল এই পাকে, আর ওই যে মার্কেট হয় না, এই মার্কেটের ফাঁস দিয়ে মনে করো একটা নদী ছিল, এপাকে নদী ব্রিজ ছিল, এই পাক দিয়ে মনে করো কিবেত গেছে ফকরিয়াহাট নাকাইহাট নৌকো চড়ে মনে করো মাল সামানা আসছে, বুঝছেন? এনেকে তো আসছে, আসে আমরা শুনছি। আমার বাপের আমার জ্যাঠো ঠেন, আমার জ্যাঠোর বর্তমান বয়স মারা গেছে 148 বছর বয়স হলে। এটা পশ্চিম দিক থেকে একটা বাতাস আসছিল, আসার পরে এটি একটা আরিয়া এসে শুতিছিল, সেই আরিয়াটা এটিখানে যা ফির সরকার বাজে ওটি শুতিছিল। এই পর্যন্তই কভার পারি, এটি পর্যন্ত শেষ। এখানে হয়েছে হলো মসজিদ, ওখানে হয়েছে সরকার পাড়া। এই মসজিদে মনে করো মাঠ পড়তে, মাঠের নামাজ পড়ার পরে একটু সাপের মাথা বাইরে করেছিল, কোনো ক্ষয়ক্ষতি করেনি দেখা গেছে। এই দরজাটা গেটেতেও মনে করো দুটো করে সাপ বাইরে হয়েছিল, ভেতরে চলে গেছে, ওরা মাথা নিচু করে আসছিল, জিভে টিপে কোনো কিচ্ছু বাই করেনি। এইরকম সাপগুলো মনে করো ষোলো ধরা, মনে করো ফ্যান ধরেই থাকে। কি সাপ মানে আনুমানিক বিষাক্ত? অনেক তো মনে করো বিষাক্ত সাপ মনেও হয়, ফির মনেও হয় না, এই সিস্টেম। পরে আবার এই সাপটা কই চলে গেল? ভেতরে চলে গেছে ওইরকম ভাবে। হ্যাঁ, ভেতরে ঢুকে গেছে, পাতলা পাতলা রিট, এই ফাঁস আর কিছু না, এইটার ভিতরে চলে গেছে। হ্যাঁ, পরে আর সাপ এখন আর বেরো হয় না, কিছু হয় না, এখন আর কিচ্ছুই দেখা যায় না। এখন এই আন্ধার রাইতে যত কিছুই আসো এখানে আসবে আপনি নির্ভয়।